সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। আমরা যেসব কনস্ট্রাক্টর এক প্যারামিটার বিশিষ্ট তৈরি করি সেই সব ক্লাসের অবজেক্ট যখন আমরা ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমরা প্যারেনথেসিসের ভিতর সেই ভ্যালুটা না দিয়ে আমরা ইকুয়াল সাইন দিয়েও লিখতে পারি। আমরা যদি চাই যে না এটা হবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর ইউজ করতে হয়। আমরা একটি উদাহরণ দেখি। প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাস এবিসি। এর ভিতর আমি প্রথমে একটি পাবলিক মেম্বার ভেরিয়েবল নেব ইন্টিজার এক্স, এবং একটি কনস্ট্রাক্টর নিব এই মানটা অ্যাসাইন করার জন্য, এক্স এর মানটা। সো এটা হবে এবিসি ইন্টিজার এ, এবং এখানে আমরা লিখব যে এক্স ইকাল টু এ। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে এক প্যারামিটার বিশিষ্ট। সো এখন আমি যদি এটাকে এভাবে লিখি যে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি এবিসি অবজেক্ট 5 ডিক্লেয়ার করলাম, এর ফলে কি হবে, এক্স এর মানটা 5 হয়ে যাবে। আমরা যদি প্রিন্ট করি ob.x, এটাকে রান করি, তাহলে দেখব যে 5 আসছে। কিন্তু আমরা এটাকে এভাবে না লিখে এভাবে লিখতে পারি 5, ঠিক সেক্ষেত্রে সেম কাজটাই করবে। এবার এটাকে রান করি, দেখবো 5 আসছে। কিন্তু আমরা যদি চাই যে না আমরা এইভাবে ইকুয়াল সাইন দিয়ে আমি অ্যালাউ করব না, অবশ্যই প্যারেনথেসিসের ভিতর লিখতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে এক্সপ্লিসিট ডিক্লেয়ার করব। সো আমি এটাকে এভাবে রাখি, এবং এটাকে আমি এখন এক্সপ্লিসিট ডিক্লেয়ার করলে এইভাবে কাজ করবে না। সো এটাকে আমি ডিক্লেয়ার করবো এক্সপ্লিসিট এবিসি, এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে আমাকে এখানে একটা এরর দেখাচ্ছে, কারণ সেইটাকে সাপোর্ট করে না। আমাকে অবশ্যই এভাবে লিখতে হবে, এবং এটাকে রান করলাম, এই ক্ষেত্রে 5 আসছে। সো এটাই হলো এক্সপ্লিসিট কনস্ট্রাক্টরের কথা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।